মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে গাজায় ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। গত জুলাইয়ে ট্রাম্পের বোর্ড অব পিস প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণের বিনিময়ে ইসরায়েলকে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হতো। ধাপে ধাপে চুক্তি বাস্তবায়নের বদলে নেতানিয়াহু প্রথমে হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ দাবি করেছেন। বলেন, প্রয়োজনে বন্ধুদের বিরুদ্ধেও কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তা ইসরায়েল জানে। জবাবে ট্রাম্পের বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধিরা বলছেন, সংঘাতের পুনরাবৃত্তি রোধে এই পরিকল্পনাটি এগিয়ে যাওয়ার একমাত্র পথ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের ক্ষেত্রে ইসরায়েলের এই কঠোর অবস্থান বড় ধরনের বাধা হিসেবে দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, অক্টোবরে নির্বাচন সামনে রেখে দেশে নিজের ভাবমূর্তি রক্ষার্থে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নেতানিয়াহু।